প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি মিশরীয়দের ধর্ম নিয়ে আলোচনা করব। মিশর পৃথিবীর প্রথম সভ্য যে জাতিগোষ্ঠী, তারা হলো এই মিশর। এই মিশরীয়রা এতটাই সভ্য যে ওরা একাধারে ৩,৫০০ বছর ধরে রাজত্ব করছে। বিশাল ব্যাপার, তাই না? তো এই ৩,৫০০ বছরে তারা অসংখ্য ফারাও রাজা ছিল, ৩২০ জনের মতো। তাদের মধ্যে বিখ্যাত কয়েকজন আছে যাদের নাম বেশিরভাগ উল্লেখযোগ্য। তাদের মতো আছে একজন আখেন আতেন, তুতেন খোমেন এবং আমনরা। তিনজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তাদের সময়ে, তুতেন খোমেনের সময়ে মিশরের বেশি বেশি উন্নতি অগ্রগতি সাধিত হয়। এটার বিষয়, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন জানতে দেওয়া হয় না সেটা আমি জানি না। তবে পৃথিবীর প্রথম সভ্য এই মিশর। আরও কিছু সভ্য জাতি আছে, যেমন অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, তারপরে সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, এরকম কি মানে অনেকগুলো সভ্যতার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে এই মিশরীয় সভ্যতা। তারপরে বহু পরে আসছে এই যে হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতা থেকে এই যে আপনার ইহুদি, খ্রিস্টান, মুসলমান, এরা অনেক পরে। আর এই আরব অঞ্চলটা ছিল খুব দুর্গম, এখানে কেউ যেত না। এই জায়গাটা কেউ কখনো দখল করতে যায় নাই, এটা ছিল অরক্ষিত। আর এই জায়গার লোকজন ছিল বব্বর এবং অশিক্ষিত, মূর্খ এবং যাযাবর। এবং এই জায়গাটা ছিল একেবারে মানে খুবই জঘন্য একটা জায়গা। মানে আইএমএ জাহিলিয়া, আপনারা নাম শুনছেন না? আইএমএ জাহিলিয়া মানে চরম বিভীষিকাময় একটা যুগ ছিল। তারা এখানে বসবাস করতো আর কি। এরা ছিল অসভ্য, এখনও অসভ্য আছে। আরবরা শুধুমাত্র আমার মতো সাদা পোশাক পরছে, কিন্তু তাদের চরিত্র পাল্টায় নাই। এই যে ইদানিংকালে, আজকে হচ্ছে 29 তারিখ, আজকে 29/5/2025 সাল। তো এই 2 দিন আগে দেখলাম যে আপনার জঙ্গি বাহিনী আবার যারা সরকারে আছে তাদের বিরুদ্ধে লেগে গেছে। হুম এটা আর কি। এটা ছিল আরও হাজার হাজার বছর আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। যাও, এখন কথা হচ্ছে যে এই মিশরীয়রা পৃথিবীতে প্রথম লিখন পদ্ধতি কারা আবিষ্কার করছে? এই মিশরীয়রা। যদিও তখন লিখন পদ্ধতি ছিল না, তারা ছিল কি চিত্রলিপি, বর্ণলিপি আর চিত্রলিপি। মানে তারা ছোট ছোট ছবির মাধ্যমে তাদের ভাষা, তাদের মনের ভাব প্রকাশ করতো, এরকম ছিল তাদের পদ্ধতি। পরবর্তীতে যখন তারা এটা উন্নতি করলো, সেগুলো দেখে দেখে পৃথিবীর অন্যান্য মানুষেরা আবার অন্যভাবে লেখা শুরু করলো, তখন হয়ে গেল বর্ণলিপি। ভালো কথা। ওই যে হাইরোগ্লিফিকস। তারপরে মেডিসিন, প্রায় 500-র মতো মেডিসিনের আবিষ্কার এই মিশরীয় করছে। আপনারা জানেন তো, এই যে মমি, এই যে ফারাও রাজাদের মমি করতে খুবই উন্নত মানের যে মেডিসিন, এগুলো কিন্তু তারাই আবিষ্কার করেছিল। এটা তার মানে জ্বলন্ত প্রমাণ। একটা কথা আছে, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। মানে এটা তার উজ্জ্বল প্রমাণ। তারা রেখে গেছে যে তারা কতটা সভ্য ছিল, কতটা উন্নত ছিল তাদের মস্তিষ্ক। তারপরে আপনার এরাই প্রথম জল ঘড়ি, তারপরে বালু ঘড়ি, তারপরে কাগজের আবিষ্কার, প্যাপিরাস নামক এক প্রকার গাছের পাতা দিয়ে তারা কাগজ আবিষ্কার করে। তারপরে চাকার আবিষ্কার, তারপরে কৃষি যন্ত্রপাতির আবিষ্কার। কৃষি, কারণ মিশরে প্রথম কৃষিকাজের সূচনা হয় বলে ধারণা করা হয়, এরকম তো কি। তো যাই হোক, সব মিলে মিশরীরা অদ্ভুত অদ্ভুত সমস্ত উন্নতি সাধন করে। তো এই উন্নতি দেখে, এই মিশরীয়দের উন্নতি অগ্রগতি দেখে তার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল আছে, যেমন মেসোপটেমিয়া, ওইখানে জন্ম নিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আপনার বর্তমান যে ফিলিস্তিন, ইসরায়েল, যেখানে এখানে সুলেমান জন্ম নিয়েছে। এভাবে ওরা আস্তে আস্তে এই উন্নত রাষ্ট্রের দিকে আসতে থাকে।
বিশেষ করে আপনার এইটা ওই যে ইয়াকুব নবীর 12 পুত্র, তো ইয়াকুব নবীর এক পুত্র ওই যে ইউসুফ আলাইসাল্লাম, ওই ইউসুফ আলাইসাল্লামকে হত্যা করার জন্য যে কুয়াতে ফেলাই দিলে পরে ভাইরা তো কোথায় ফেলাই দিল কুয়াতে, এরপরে একদল বণিকেরা তাকে সেই কুয়া থেকে উদ্ধার করে নিয়ে আসলো, আইনে মিশরের এক বাদশাহ আজিজ মিসির, হয়তো আমার ভুল হতে পারে, আজিজ মিসির কাছে তাকে বিক্রি করে দিল। পরে সেখানে সে উন্নতি লাভ করলো। এখানে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ইউসুফ ছিল সৎ, জানেন তো পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ যে সূরাটা আছে, ওই সূরার সম্ভবত 111 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই যে ইউসুফের যে কাহিনী, এই কাহিনীর মধ্যে দৃষ্টান্ত রয়েছে, শিক্ষণীয় রয়েছে, জ্ঞানী জীবন, এরকম আয়াত আছে যদি আপনারা দেখেন। তো আসলে তাই এই যে ইউসুফ নবী ইউসুফের যে উন্নতি, এর অগ্রগতির মূলে ছিল সৎ ও সততা, আর দ্বিতীয় না। কারণ আজিজ মিসরের স্ত্রী তার চরিত্র হরণ করতে চাইছিল, কিন্তু সে পারে নাই, কারণ সে ছিল সৎ। তো যখন ইউসুফের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো যে ইউসুফ আমার চরিত্র হরণ করতে আসছিল, তো বললো না, মিথ্যা কথা, আমি তো তার চরিত্র হরণ করতে জানি, বরং সেই আমার চরিত্র হরণ করতে গেছিল, কারণ সে পিছন দিক থেকে আমার জামা টেনে ধরছে, দেখেন আমার পিছনে জামা ছিঁড়া, তখন পিছনে তো জামা ছিঁড়া যায় না, আর তো বোঝা যায়, তাই না? তো সেটা যাচাই করে দেখলো না, ঘটনা সত্যি, ইউসুফের তেমন দোষ নাই, ঠিক আছে। এই তো সে নির্দোষ প্রমাণিত হলো, তার প্রমোশনগুলো বেড়ে, তারপর জানেন তো, তারপরে জেলে ঢুকানো হলো, তারপরে জেল থেকে বেরোলো, পরে ইউসুফকে জুলেখাকে বিবাহ করলো, ইত্যাদি ইত্যাদি, এগুলো কোরআনের কাহিনী আছে। তো এই অঞ্চলের লোকজন মিশরে আসছিল, ওই যে ইউসুফ যখন ক্ষমতায় গেল, রাষ্ট্র ক্ষমতায়, তখন তাদের ভাই, হাজার হলেও তো ভাই, তারপরে বাবা তাদেরকে বলো তোমরা আসো, আমি এখন বিরাট কিছু হয়ে গেছি, তাই না? এই হলো বিষয়। তারপর তারা আসলো। তো এখানে আসার পরে, অর্থাৎ মিশরে আসার পরে এত বেশি বেশি বাচ্চা দেওয়া শুরু করলো, এদের সংখ্যা অনেক হয়ে গেল। এই এই ইহুদিদের বংশ এত বেশি বৃদ্ধি পেয়ে গেল যে ফারাও রাজারা ভয় পেয়ে গেল, ওরে সর্বনাশ, এদের সংখ্যা যদি এভাবে ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে তো আমাদেরই ক্ষতি হবে। তখন ওই যে শিশুদেরকে হত্যা করা শুরু করলো আর কি। এই হত্যার কাহিনী আরও অনেক জায়গা আছে, এটা বলবো না, অনেকে মাইন্ড করে, ওই ধর্ম আলোচনা করলে ওই প্রসঙ্গে চলে আসবে আর কি। যাক, তো যখন ওই হত্যা করা শুরু করলো, তারপরে শাস্তি দিত, ইহুদিদেরকে দেখলেই শাস্তি দিত, অত্যাচার করত। যেমন ভারতে লোকজন ঢুকতে গেলে যেমন বিএসএফ গুলি করে, জানেন তো, তাই না? তো ওরকম তো আর কি। যেহেতু মিশর ছিল উন্নত, সেই কেনান থেকে, অর্থাৎ ইয়াকুব নবীর যে এলাকা, ওখান থেকে দলে দলে লোক যখন আসা শুরু করলো, তখন দেখলো যে তো বিপদ, এদেরকে ঠেকাও। এরকম ঘটনাটা এরকম ছিল, কাছাকাছি ছিল আর কি। এই তারপরে এই ইহুদিদেরকে মারা শুরু করলো, তাদের উপর অত্যাচার করা শুরু করলো। তখন ইহুদিরা দেখলো যে না, এখানে থাকা যাবে না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তখন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে সেই মিশর থেকে তারা প্রথমে যায় ওই যে মাদিয়ানে, জানেন তো, যে মাদিয়ানে নবী শোয়েবের কন্যাদেরকে বিবাহ করে। তো সেখান থেকে আবার সেই বিবি বাচ্চা নিয়ে পরে আবার কেনানের উদ্দেশ্যে রওনা দেয়। কেনান বলতে বর্তমান যে ফিলিস্তিন আর ইসরায়েল, এই রাষ্ট্রের পূর্বে নাম ছিল কেনান। ওই লেবানন, জর্দান, ফিলিস্তিন, মিশর, এই অঞ্চলটা দেখবেন যে সমস্ত নবী এখানেই, আল্লাহ এখানেই ঢেলে দিয়েছে নবী, লাখ লাখ নবী দিয়েছে আর কি। যাই হোক, এক বংশ বহু নবী আছে। মূল কথা আসি, তো এই মিশরিয়া ছিল উন্নতির চরম শিখরে, এবং তারা একাধারে ওই যে বললাম না 3500 বছর রাজত্ব করতেছিল। তো তারপরে
এখান থেকে যে ইহুদিদের জাতি জন্ম আর কি অনেক পরে, এই তো কিছুদিন আগে, মানে মাত্র কত 3200 বা 3500 বছর আগের ঘটনা। আর আমি যেটা বলতেছি এই ভিডিওর যে মূল প্রতিপাদ্যের বিষয়টা হচ্ছে যে আজ থেকে প্রায় 7500 বছর আগের ঘটনা। মিশরীয়রা উন্নতি লাভ করা শুরু করছে আরও 7500 বছর বা 12000 বছর আগের থেকে। পৃথিবীর প্রথম সভ্য জাতি এই মিশরীয়রা। যাক, তো মিশরীয়রা যেহেতু আমার ধর্মের নাম, চ্যানেলের নাম ধর্ম জগৎ, তো ধর্মের কথায় আমি আলোচনা করি। মিশরীয়রা কিন্তু সৃষ্টিকর্তায় মানত, এবং তারা যে মসজিদে তারা সৃষ্টিকর্তা আরাধনা করে তাকে বলে তো জিগরাত। আমরা মুসলমানরা যেমন মসজিদ বলি, কেউ বলে মন্দির, কেউ বলে প্যাগোডা, কেউ বলে টেম্পল, এরমতি, কেউ বলে সিনাগগ, এক একটা ধর্মে এক একভাবে বলা হয়। যাক, তো সেখানে বলো তো জিগরাত। মিশরীয়রা তাদের যে সৃষ্টিকর্তা আরাধনা করতো সেই মসজিদের নাম আছে জিগরাত। তো এখানে ধর্মের কাহিনী আছে, যেহেতু 3500 বছর আগের ঘটনা, তো সেই সৃষ্টির উষালগ্নেও কিন্তু মানুষ ধর্ম বিশ্বাস করত। আজ থেকে 25 লক্ষ বছর আগে তখনও কিন্তু মানুষের মতো ধর্ম বিশ্বাস ছিল। আর পৃথিবীর বয়স তো অনেক, পৃথিবীর বয়স 4460 কোটি বছর, পৃথিবীর বয়স 460 কোটি বছর। আর পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর, বা আমরা কমাই ধরলাম 25 লক্ষ বছর। কারণ প্রত্নতত্ত্ববিদরা তাই বলে যে আমরা বিভিন্ন ধরনের কার্বন টেস্ট এবং রাসায়নিক টেস্টের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে তখনও মানুষের আবির্ভাব ছিল। কারণ তারা হাড়, মানুষের যে প্রাচীন হাড় যে ছিল এগুলো পরীক্ষা করে তারা প্রমাণ করছে যে হ্যাঁ তখনও মানুষ ছিল, এবং তারা দলবদ্ধ হয়ে বসবাস করত, এবং তারা একজন সৃষ্টিকর্তায় মানত। তবে সৃষ্টিকর্তা বলতে প্রকৃতির পূজা তারা বেশি করত। কারণ দেখেন যে প্রকৃতির পূজা করার একটা কারণ আছে। যেমন সূর্য তাপ না দিলে পৃথিবীর কোনো গাছই কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে না। আর গাছ খাদ্য উৎপাদন না করতে পারলে পৃথিবীর সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে, তাই না? এই জন্য তারা বাতাসের, সূর্যের, হ্যাঁ, নদীর, সবার প্রতি সম্মান প্রদর্শন করতো। এটা যে ঈশ্বর তা না। এই যে বাতাস ঈশ্বর, সূর্যের তাপ ঈশ্বর, চন্দ্র ঈশ্বর, সূর্য ঈশ্বর না, তা না। এরা হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে নিয়োগকৃত সেবাদাস। গাছ যদি মনে করেন যে গাছ যদি খাদ্য উৎপাদন না করে তাহলে অক্সিজেন তৈরি হবে না। আর গাছ যদি অক্সিজেন সাপ্লাই না দেয়, পানিতে যত মাছ আছে সব মরে যাবে, এবং ডাঙায় যত পাখি আছে জীবজন্তু সব মারা যাবে। তার মানে কি এখানে কিন্তু বৃক্ষের ভূমিকা অত্যধিক। এই জিনিসটা কোনো না কোনোভাবে মানুষ বুঝে ফেলছিল। এই জন্য এই গাছপালা, তারপরে বাতাস, নদী, সমুদ্র এদেরকে সম্মান করত। এইটা তার মানে এই না যে এরা ভগবান, এমন না। কিন্তু ওই যে সুজন সুরভ করে কুরব নাসিয়া, আর কুজন কুরব করে সুরভ নাসিয়া, অন্য ধর্মের মানুষেরা ওই বদনামগুলোই ছড়ায়, কিন্তু তারা এটা গভীর চিন্তা করে দেখে না যে কেন তারা এটা পূজা করে। যাক, মূল কথা আসি। তো মিশরীয় যে কাহিনী, সেই মিশরীয় কাহিনীতে সৃষ্টিকর্তা হচ্ছে আকাশ হচ্ছে পুরুষ আর পৃথিবী হচ্ছে নারী। আকাশ হচ্ছে পৃথিবী, মানে আকাশ হচ্ছে পুরুষের মতো, আর পৃথিবী হচ্ছে নারী। আর এই নারী আর পুরুষের মতো যে ক্রিয়া বিক্রিয়া, যেটা জৈবিক চাহিদা যেটা আর কি, সেটা হচ্ছে সূর্যের যে কিরণ, অনেকটা মিলে যায়। কারণ সূর্য যখন তাপ দেয়, সূর্যের তাপ আর মাটির উপরে যে পানির যে দুটোর সংমিশ্রণে যে আর্দ্রতার সৃষ্টি হয়, এই আর্দ্রতার ফলে কিন্তু প্রাণের সৃষ্টি হয়। আর এটাই সত্য। এই আর্দ্রতা ছাড়া কিছু হয় না। কিন্তু এই পৃথিবীতে যত গাছপালা আছে সব বীজ অঙ্কুর উদ্গম, অর্থাৎ চারা গজানোর জন্য আর্দ্রতা প্রয়োজন। আবার এই যে আমরা যে ডিম ফুটে বাচ্চা বের হয়, মাছের ডিম হোক আর গাছের ডিম হোক, অর্থাৎ ফল হোক আর মানুষের ডিম হোক, আর্দ্রতা প্রয়োজন।
আর্দ্রতা, হ্যাঁ আর্দ্রতা। এখানে আরেকটা পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে যারা ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম ফুটায় দেখবেন যে তারা ভিতরে হালকাখানি পানি দিয়ে রাখে যাতে আর্দ্রতা সৃষ্টি হয়। কারণ শুধু তাপ দিলে ওই ডিমের উপরিভাগটা শক্ত হয়ে যায়, তখন ডিম ফুটে বেরোতে কষ্ট হয়, ডিম বাচ্চা মারা যায়। এই জন্য আর্দ্রতা থাকলে পরে ওই ডিমের উপরিভাগটা একটু নরম থাকে, তখন বাচ্চা সহজেই ঠুকরে ঠুকরে ওই ডিমটা ভেঙে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, এজন্য আর্দ্রতা থেকে সৃষ্টি হয়। এটাও কিন্তু মন্দ কিছু না, অঙ্কুরোদ্গম ঘটে আর কি যেটা। তো এভাবে উপরে আকাশ আর নিচে পৃথিবী, মানে উপরে পিতা পৃথিবী আর মাতা ধরিত্রী ধরণী, এই দুয়ের মধ্যে সূর্যের তাপের ফলে আর্দ্রতা সৃষ্টি হয়, আর তার ফলে অঙ্কুরোদ্গম ঘটে বা প্রাণীর সৃষ্টি হয়, যাই বলে। তবে কিভাবে সৃষ্টি হয়? আরে বাবা, এটা তো সৃষ্টির যে জ্ঞান, এই জ্ঞানটা যদি সৃষ্টিকর্তা মানুষকে জানাই দেয় তাহলে তো তার বড়ত্ব মহত্ব বীরত্ব রইল না, তাকে সে জানাবে? জানায় না। এই জন্য কিছু কিছু গোপন রাখছে, কিছু জ্ঞান গোপন রাখছেন তিনি, এই হলো বিষয়। যাক, তো এভাবে সৃষ্টির সূচনা হয়। তো সৃষ্টিকর্তা প্রথমে তারা প্রকৃতির পূজা করত, দ্বিতীয় স্টেপে এসে তারা মূর্তির পূজা করত, তৃতীয় স্টেপে এসে সমস্ত মূর্তি তারা ছেড়ে ফেলে দিয়ে শুধুমাত্র এক ঈশ্বরকে আরাধনা করত মিশরীয়রা। কিন্তু এই ইতিহাসগুলো বলবেন আপনারা, কারণ বললে তো ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই না? এই জন্য তারা বলবে না, কিন্তু ঠিক না। যাক, যে যা খুশি করুক, আমারটা আমি করি। তো এইভাবে সৃষ্টিকর্তা কি করলেন? রা অর্থাৎ সূর্য, তিনি দেবতা সৃষ্টি করলেন। প্রথম 4 জন দেবতা, একদম প্রথম 4 জন দেবতা। যেমন আমাদের ইসলাম ধর্মে 4 জন দেবতা আছে না, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন দেবতা। ঠিক মিশরীয় ধর্মে 4 জন প্রধান দেবতা আছে। একটা আছে হু, শেহা, শেহেম, হেহ, 4 জন জ্ঞানের দেবতা। এবং তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা সৃষ্টি করো। ওরা আবার ওদের অধীনস্থ আরও কিছু দেবতা সৃষ্টি করলো। তার মধ্যে একজন শেপ শেতসুট, একজন দেবতা। তো দেবী শেপ শেতসুটকে ঈশ্বর বলল যে তুমি ই করো, তুমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করো। যেমন জিব্রাইলকে আল্লাহ বলল যে তুমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করো। তো সেম টু সেম, দের ইজ নো ডিফারেন্স বিটুইন মিশরীয় এবং মুসলিমস ধর্ম আর কি, যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তো শেপ শেতসুট কী করলো? কুমারের কাদার যে মিহি মসৃণ আঠালো যে মাটি, যে মাটির মধ্যে কোনো ঝিল নাই, বালু নাই, হ্যাঁ পাথর নাই, এই ধরনের সুন্দর মাটি দিয়ে কী করলো? মানুষ তৈরি করলো। এবং প্রথম মানবের নাম আছে সু, আর প্রথম মানবের নাম আছে তেপনাথ, মানে মিশরীয় ধর্মে। আবার যদি আমরা ব্যাবিলনীয় তালমুদ পড়ি, তো সেখানেও কিন্তু আমরা অন্য নাম পাই। যেমন পৃথিবীর প্রথম মানবী হচ্ছে লিলিত, অর্থাৎ আদমেরও আগে একটা স্ত্রী ছিল, তার নাম হচ্ছে লিলিত। তো লিলিতরে আর আদমরে অর্থাৎ অ্যাডামরে মাটি দিয়ে মানব তৈরি করছে। কিন্তু ওই অ্যাডামের তো মুখে দাড়ি, জানেন তো, মুখে দাড়ি, চেহারা অনেক সুন্দর না, কিন্তু লিলিতের চেহারা অনেক সুন্দর। নারীদেরকে সৃষ্টি করতে একটু আকর্ষণীয় করে সৃষ্টি করছে, তাই না? যাতে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে। তো সে কী করলো? অহংকার করলো। অহংকার করে সে ওই অ্যাডামের সংসার করলো না, সে রাগ করে চলে গেল। রাগ করে চলে গেলে পরে এখন এত বড় পৃথিবীতে কোথায় খুঁজবে সেই লিলিতকে? পরে আবার সেই অ্যাডাম আল্লাহর কাছে, আদম আর কি, অ্যাডাম আর আদম একই জিনিস। তো আল্লাহর কাছে নালিশ করে, হে আল্লাহ, তুমি যে নারী আমার সঙ্গ দিছিলে, সে তো আমার সাথে বাড়াবাড়ি করে এসে চলে গেছে, কোথায় গেছে কে জানে। তখন আল্লাহ পাক আবার 3 জন ফেরেশতা পাঠালো, সেলয়, সেনসেলয়, সেমানবেল। সেলয়, সেনসেলয়, সেমানবেল, 3 জন ফেরেশতা পাঠালো যে তোমরা যাও তো, ঘটনা কী হয়েছে যে দেখো তো। তো ওরা পৃথিবীতে আসলো, আসার পরে বলে কী হয়েছে অ্যাডাম, আদম? তো বললো যে যে
লিলিতকে আমার সঙ্গে দিছিল, সে তো আমার সাথে ঝগড়া করে চলে গেছে। কোথায় খুঁজি? তখন ফেরেশতারা সারা পৃথিবী, ওদের তো ডানা আছে তাই না, জানেন তো 70,000 ডানা, তো ওই ডানা দিয়ে ঘুরে ঘুরে দেখলো যে মিশরের একটা নদীর ধারে পাহাড়ের গুহায় লুকায় আছে, সে সেখানে বসবাস করতেছে। তখন বলো তুমি কি যাবা, সংসার করবো? না আমি করব না। ঠিক আছে, না করলে না, তো তাকে এসমে আজম শিখে দেওয়া হয়। তো সে এসমে আজম শিখে চলে যায়, উড়ে শূন্য চলে যায়, স্বর্গে চলে যায়। এখন পৃথিবী দেখবে কে? পৃথিবী দেখার দায়িত্ব রইল অ্যাডামের। তো আল্লাহ কী করলো, তার পাজরে হাড় দিয়ে আবার নতুন করে একটা হাওয়া বিবি তৈরি করে দিল। এরপরে হাওয়া বিবিদের সংসারে যখন আবার বাচ্চা কাচ্চা আসলো, ছেলে মেয়ে হলো, তো দেখলো বাহ, তো ভালো, তো তো শান্তিতে আছে। তখন আবার সেই লিলিতের মনে হিংসা জাগলো, তখন তার সন্তানকে মারা শুরু করলো। এটা লম্বা কাহিনী, এটা হচ্ছে আপনার ব্যাবিলনীয় তালমুদের কাহিনী, ওর এখানে যাবো না, আমরা মিশরীয় ধর্মে চলে যাই চলেন আবার। তো সেই মিশরীয় ধর্মের 4 জন দেবতা, আরও বহু দেবতা আছে, সেখানে গেলে পরে এলোমেলো হয়ে যাবে বিষয়টা। পরকালের দেবতা, তারপরে দাড়িপাল্লার দেবতা, মৃত্যুর দেবতা, স্বর্গের দেবতা, সব কিন্তু মিশরীয় ধর্মে আছে। যদি আপনারা দেখতেন, নামগুলো আমি বলতে পারতেছি না, বলে এলোমেলো হয়ে যাবে। যাক, তো এই শেপশেৎসুর প্রথম মানব সু এবং প্রথম মানবীত্বে প্রাকৃতিক সৃষ্টি করলেন। তারপরে এই প্রথম মানবের ঘরে আবার জন্ম হলো 5 জন সন্তান। একজনের নাম আছে ওসাইরিস, আইসিস, শেত, নেপথিস, আনুবিস। এই 5 জনের জন্ম হলো কোথায়? এই মিশরীয় ধর্ম প্রথম মানবের ঘরের সন্তান 5 জন। আবার আমরা যদি ইসলাম ধর্ম দেখি, তাহলে সেখানেও আমরা দেখতে পারি যে প্রথম মানবী হাওয়া এবং আদমের 5 জন সন্তান ছিল। হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিমা, 5 জন। আবার যদি আমরা সনাতন বা হিন্দু ধর্ম দেখি, সেখানে কিন্তু 5 জনের কথা বলা আছে। প্রিয়ব্রত, উত্তালপাদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5 জন। তার মানে কি, মিশরীয় ধর্মেও প্রথম মানবের 5 জন সন্তান ছিল, সনাতন ধর্মের প্রথম মানবের 5 জন সন্তান ছিল, আর সর্বশেষ আইসা ইসলাম ধর্ম সে একই কথা বলতেছে যে প্রথম মানবের 5 জন সন্তান ছিল। তো পার্থক্য দেখতেছে, আসলে মানুষ এই যে মাটি দিয়ে সৃষ্টি। আবার ওই যে জান্নাতে যে একটা নিষিদ্ধ ফল খাইছিল, সেটা আছে সনাতন বা হিন্দু ধর্মে আছে, রম্য ফল ভক্ষণ করছিল, সেই কাহিনীকে আছে। আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে ওই যে নেকিবদি গাছের বৃক্ষ এর ফল খাইছিল। আর আমাদের ইসলাম ধর্মে আছে গন্ধব ফল খাইছিল, কিন্তু গন্ধব শব্দটা কোরআনে নাই, কোরআনে আছে সাজারা। আবার গন্ধর্ব শব্দটা বেদে আছে। যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র, তো আমার মনে পড়ে যায়, একটা বললে আর একটা মুখে চলে আসে আর কি। এগুলো বিষয়, গোড়া কিন্তু এক, পরে আসে অভিন্ন। যাক, তো সেখানে মিশরীয় ধর্মে কী করলো, সৃষ্টিকর্তা তো সব সুন্দর করে করছে, তো তোমরা সুখে শান্তি থাকো, তোমরা বহু বংশ বাড়িয়ে তোলো। আর সমস্ত সৃষ্টির মূলে পানি। মিশরীয় ধর্মে পানিকে বলে নান, পানিকে বলে নান, নান মানে পানি। মিশরীয় ধর্মে নান মানে পানি। তো পানি থেকে সমস্ত সৃষ্টির সূচনা আর কি, সে কথাও আছে। ওটা বলতে গেলে অনেক সময় লাগবে, তো তাই বলতেছি না, এলো বিষয়। তারপরে ভালোই ছিল, তারপরে বহু বংশ হলো, অনেক বংশ হলো। হওয়ার পরে ওসাইরিস ছিল রাজা, যেহেতু সে বড়, সেই হিসেবে ঠিক আছে রাজা। কিন্তু রাজা হলে কী হবে, তার ভাই যে ছোটটা শ্বেত মানে শয়তান, ওদের আবার পছন্দ হতো না। কি, ও একা একা বউ নিয়ে মজা করবে আর আমি পড়ে থাকবো, এইটা হইতে পারে না। দাও, একটা অনুষ্ঠান চলছিল, একটা বিশেষ অনুষ্ঠানে তার ভাইরে একটা বাক্সের মধ্যে আটকায় ফেলায়, বাক্সের মধ্যে আটকায় হত্যা করে ফেলে এলো একটা তথ্য। আর একটা সূত্রে পাওয়া যায় যে তাকে টুকরো টুকরো করে মেয়ে হত্যা করে, মানে 14 টুকরো, কেউ বলে 80 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়, ছড়ায় দেয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ফেলে দেয়। তো ওসাইরিসকে হত্যা করে তার ভাই শেত। তো এটা তো ভারী অন্যায়। তো ওসাইরিসের স্ত্রী আইসিস, সে আবার দেবতার কাছে নালিশ করে, ঈশ্বরের কাছে নালিশ চলে যায়। তখন সবাই মিটিংয়ে বসে, কী হয়েছে ঘটনা, যে এরকম মানুষেরা
হত্যা খুন খারাপি যুদ্ধ করতেছে, আজ 80 বছর ধরে যুদ্ধ চলতেছে, এটা ফয়সলা করে। তো যাচাই করে দেখা গেল যে ওসাইরিসের কোনো দোষ নাই, ওসাইরিসকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। তখন বলো ঠিক আছে কই, পরে ওই যে জায়গা তাকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল তার শরীর সমস্ত জোগাড় করে আনলো, আনার পরে ঘাড়ের একটা জায়গায় একটু বাদ ছিল, সেখানে অন্য কিছু দিয়ে আর কি যাও রিপেয়ার করে তাকে আবার জীবন্ত করা হয়। জীবন্ত করা হয়, তারপরে আবার তার স্ত্রীর সাথে সে থাকে, পরে আবার নতুন আরেকটা ছেলে হয়, সে ছেলে পরবর্তীতে রাজা হয়। আর ওসাইরিস ঈশ্বরকে বলল যে এই পৃথিবী আমার কাছে ভালো লাগে না, যাক। তো এই সমস্ত ঝগড়াঝাটি দেখে একসময় ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা, আমরা তাকে আল্লাহ বলি, তার মনটা নষ্ট হয়ে গেল। সে বলল যে না, ভাবছিলাম যে তোরা আমার সন্তানের মতো, তোরা বহু বংশ হবি, তোরা আমার সামনে নাচা গানা করবি, খেলাধুলা করবি, আর সাবধানে চলবি, কিন্তু তোরা যে মারামারি কাটাকারি করবি সেগুলো আমার ভালো লাগে না, আমি আর এখানে থাকবো না, আমি স্বর্গে চলে গেলাম। তখন বাতাসের দেবতা নুট, বাতাসের দেবতা নুটকে বলল, নুট বলো জি ভগবান, সে সৃষ্টিকর্তা যে আল্লাহ, বলেন যে তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। তো তখন সেই তাকে বাতাসে স্বর্গে নিয়ে গেল। এদিকে ওসাইরিস আবার যেহেতু তার খুব কাছের ছিল, বলো যে আমিও আপনার সাথে চলে যেতে চাই। বলো তুমিও চলে যেতে চাও? বলো ঠিক আছে চলো। তো ওসাইরিস গেল, এর সাথে আরও বহু সংখ্যক দেবতা তারাও চলে গেলে তো পৃথিবীর দিকে অন্ধকার, পৃথিবী চালাবে কেটা। পরে কোনো এক দেবতা সে আবার আল্লাহর কাছে নালিশ করে যে আল্লাহ, পৃথিবীটা পড়ে আছে অচল, আপনি একটু ব্যবস্থা করেন না, চালানোর ব্যবস্থা। ঠিক আছে চালাও, এই দায়িত্ব দিয়ে দিল। সেই থেকে পৃথিবীটা চলা শুরু করলো। এরকম কাহিনী মিশরীয় ধর্মে, এসে গ্রিক ধর্মেও আছে যে পৃথিবীটা অন্ধকারে পড়ে থাকে, তারপরে প্রমিথুস স্বর্গ থেকে আগুন চুরি করে নিয়ে এসে, এরকম কাহিনী আছে। তো মিশরীয় ধর্মের মানে সূর্যটাকে মানে বন্ধ করে দিয়েছিল। সূর্য না চললে তো আর পৃথিবী অচল, তাই না? সূর্য না চললে পৃথিবী অচল। তো তারপরে আবার সূর্যকে চালু করা হলো, পৃথিবী আবার আগের মতো চলা শুরু করলো, এরকম কাহিনী আছে। তারপরে সেই মিজান অর্থাৎ দাড়িপাল্লা, তারপরে পরকালের, আমাদের ইসলাম ধর্মে যেমন আছে পরকালের স্বর্গের রাজা হবে হলো রেদওয়ান, পরকালে স্বর্গের রাজা হবে রেদওয়ান, আর নরকের মালিক হবে মালিক। ঠিক ওরকমটি আছে, সে স্বর্গের যে রাজা হবে সে হচ্ছে এই ওসাইরিস, পরকালের অধিপতি হবে আর কি, সেই কাহিনী আছে। এরকমটি আরও অনেক আছে, বিষয় আছে, কারণ একটা ভিডিও দিয়ে তো এত আলোচনা করা সম্ভব না। তবে সেখানে তারা এই দেবতাদেরকে ওই বিভিন্ন প্রতীক হিসেবে, মূর্তি হিসেবে তারা এটা চিত্রায়িত করতো আর কি, এটা সত্য আর কি। কিন্তু তারাই যে ঈশ্বর তা না, ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয়, এবং সূর্য রাকে তারা ঈশ্বর মনে করত। আর আমাদের ইসলাম ধর্ম কিন্তু তার চেয়ে কম না, কারণ ইসলাম ধর্মের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ তারা যে সূর্যকে ইঙ্গিত করে আমরাও সেইটাকে ইঙ্গিত করি। আর সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানে চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না, এবং সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে তাকে দেখে, এরকম কাহিনী আছে আর কি। তো তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কারণ তিনি তো বিশাল অসীম, আর আমরা হচ্ছি ক্ষুদ্র সসীম। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। এটা হচ্ছে যে দেখতে পেলে কি সুন্দর চায় না। মনে করেন যে সাগরের পানি হচ্ছে কি জলরাশি, অসীম, সীমাহীন, এই পানি কখনো শেষ হয় না। আর শিশির বিন্দু এই আছে এই নাই। মনে করেন যে 10 মিনিটের ব্যাপার, আপনি বাসায় বললেন বেগম সাহেব আমি একটু চা খেয়ে আসি, যাও চা খেয়ে এসে, তো চা খাইতে বাজারে গেল, 10 মিনিট খেয়ে বাসার দিকে আসতে আসতে দেখলো যে দুবলা ঘাসগুলো ভিজা ছিল, সব শিশির বিন্দু সব শুকাই গেছে। এরকম তো ঘটনা। হ্যাঁ, তো আমরা সেই পরমাত্মারই সত্তা, তার থেকেই আমাদের অংশ। মনে আছে পবিত্র কোরআন শরীফে বলা আছে যে হে ফেরেশতারা, আমি যখন আদমের মধ্যে আমি
রূহ ফুঁকে দেবো, অর্থাৎ আমার নির্দেশ বা আমার অংশ যাই হোক, তখন তোমরা তাকে সেজদা করো। তখন আল্লাহ পাক যখন আদমের ভিতরে রূহ ফুঁকে দিল, তখন আদমের মধ্যে যখন রূহ ফুঁকে দিল, তখন আদম সচল হয়ে গেল এবং প্রথমে সে হাসি দিছিল, হাচ্ছু, তো আর মুখে মুখে বলছিল আলহামদুলিল্লাহ। আদম আলাইসাল্লাম যে প্রথম শব্দটা উচ্চারণ করেছিল সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এলো বিষয়। তো এরকম কাহিনী বহু ধর্মে আছে, আমার সাথে থাকলে আমি আস্তে আস্তে জানার চেষ্টা করব। আজকে এই বন্ধু রইল, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।